আক্রমণে গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সম্ভাবনা কিন্তু নয়, ভুল হলো না। আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠিত হচ্ছে আবারও আক্রমণে গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। আপনারা জানেন খুলনা বিভাগীয় সেরা টিম এই গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের এই স্কুল, সে গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে কিন্তু ইতিপূর্বে গতবার কিন্তু খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছিল। তারা আজকে মোকাবেলা করতেছে যে টিমের সাথে, সেটা হচ্ছে খাসেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাকল ইউনিয়নের সাথে কিন্তু মোকাবেলা করতেছে। খুবই আক্রমণাত্মক ফুটবল যেটাকে বলে সেটা কিন্তু খেলতেছে। চমৎকার ছন্দময় ফুটবল খেলতেছে কিন্তু এই গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা খুবই চমৎকার খেলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন বল কিন্তু মাঝ মাঠের ওপাশে যাচ্ছে না, বেশিরভাগ সময় কিন্তু প্রতিপক্ষের গোলের দিকে কিন্তু মুখ করে রাখছে। চমৎকার একটা ম্যাচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, খুবই ছন্দময় ফুটবল খেলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা আবারও আক্রমণে, চমৎকার আক্রমণ বাঁ পাশ দিয়ে খোলার সম্ভাবনা কিন্তু দেখা যাক। আবার আক্রমণ রুখে দিল খাসেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। খুবই চমৎকার কিন্তু খেলতেছে গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। দেখেছো এতটুকু বয়সেই তারা কিন্তু খুবই ছন্দময় একটা ফুটবল। গোলার সম্ভাবনা, আক্রমণে গোল হয় কিনা দেখা যাক, এবং গোল! প্রথম গোলের দেখা পেল গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা জানেন ইতিপূর্বে আমি বলেছি তারা কিন্তু খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন, মাগুরা জেলা চ্যাম্পিয়ন, শ্রীপুর থানা চ্যাম্পিয়ন, ইউনিয়ন চ্যাম্পিয়ন। তারা খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন ঢাকায় কিন্তু খেলে আসছে গতবার। এবার কিন্তু তাদের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে। তারা পূর্বে ইউনিয়ন চ্যাম্পিয়ন কিন্তু হয়ে গেছে, দারিয়াপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন। চমৎকার একটি খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, আর এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সদবালপুর ইউনিয়ন পরিষদ মাধ্যমিক বিদ্যালয় মাঠেও কিন্তু খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তাদের ছন্দময় ফুটবল এর কাছে অন্য দল কিন্তু পরাস্ত হচ্ছে। আক্রমণে গোল কি হবে? কিন্তু না, আক্রমণ কিন্তু চমৎকারভাবে করে যাচ্ছে এই গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট মেয়েরা। প্রাইমারি স্কুলের খেলা, তারুণ্যময় ফুটবল খেলতেছে কিন্তু এই গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1-0 গোলে কিন্তু ইতিপূর্বে এগিয়ে রয়েছে। খুবই চমৎকারভাবে ফুটবল কিন্তু খেলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিপক্ষকে বারবার ঘায়েল করতেছে। আবারও আক্রমণে যাওয়ার সম্ভাবনা, গোল কি হবে? খুবই চমৎকার গোলকির ডিবক্সের ভিতর কিন্তু চলে গেছে। আক্রমণ এখনো চলছে, এখনো বিপদ কাটেনি খাসিয়া প্রাথমিক বিদ্যালয়ের। চমৎকার আক্রমণ কিন্তু চালিয়ে যাচ্ছে। আবারও সেই গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের পায়ে বল। আবার নিফারির বাসি হ্যান্ডবল খাসেরা ফুটবল একাদশের। এখন ফ্রি কিক মারবে গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। নিফারি কিন্তু দেখিয়ে দিল যে কোথা থেকে বলটি মারতে হবে। ছন্দময় ফুটবল কিন্তু খেলতেছে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শটটি নিয়েছিলেন, কিন্তু বলটি যদি গোলকির ভিতর যেতে গোল হতে পারতো বা বিবাদ হতে পারত। যাই হোক, সেটা হলো না। দেখা যাক খাসেরা কিন্তু গোল শোধ করতে পারেন কিনা। ইতিমধ্যে একটি গোল খেয়েছেন আপনারা জানেন, কিন্তু আসলে বিভাগীয় চ্যাম্পিয়ন টিমের কাছে খাসিয়ার টিম আসলে পারবে কিনা এটা দেখার বিষয়। কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আক্রমণে আবার গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ। যেখানে ছন্দময় ফুটবল, সেখানে বিচ্ছিন্ন খেলায় কি জিততে পারবে কিনা। আক্রমণে এবং গোল, বলতে না বলতেই আরও একটি গোলের দেখা পেল গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। কিন্তু আরও একটি গোলের দেখা পেল। আপনারা দেখতে পাচ্ছেন 2-0 গোলে কিন্তু এগিয়ে গেল গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চমৎকার একটা খেলা উপহার দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ছন্দময় ফুটবল খেলে যাচ্ছে।
আর একটা বিষয় আপনাদের বলে দিতে চাই, অলরেডি এই গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3টা মেয়ে কিন্তু জাতীয় দলে খেলতেছে। আপনারা জানেন গতবার যে চ্যাম্পিয়ন হয়েছিল মেয়েরা, সেই চ্যাম্পিয়নশিপে কিন্তু বিশ্বকাপ জয়ী মানে চ্যাম্পিয়ন জয়ী 3জন কিন্তু এই স্কুলের ছাত্রী ছিল। এই মাগুরার গর্ভ, এই শ্রীপুর থানার গর্ভ, দারেপুর ইউনিয়নের গর্ব এই গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যারা চমৎকারভাবে ফুটবলের নৈপুণ্য দেখিয়ে এই মেয়েরা কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই মেয়েদের সাথে খেলতেছে ঘাসেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কীভাবে সম্ভব তাদের সাথে? অলরেডি 2 গোলে পিছিয়ে রয়েছে। তাদের এই ছন্দময় ফুটবলের কাছে হেনস্থা হয়ে যাচ্ছে ঘাসেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। চমৎকার খেলা কিন্তু হচ্ছে। আবারও আক্রমণে ঘাসেরিয়া ফুটবলের বিপক্ষে গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গোল হতে পারে কিনা দেখা যাক। আক্রমণ কিন্তু করে যাচ্ছে, আক্রমণ পাল্টা আক্রমণ। অলরেডি 2-0 ঘরে কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে ঘাসেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবারও আক্রমণে গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চমৎকার আক্রমণ কিন্তু তারা করে যাচ্ছে, বারবার আক্রমণ করে যাচ্ছে তারা। তাদের পাসিং, ছন্দময় ফুটবল দর্শক কিন্তু খুবই সুন্দরভাবে মনোমুগ্ধভাবে উপভোগ করতেছে আজকের এই ম্যাচ। আর খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সবদালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, জিতলেই কিন্তু সেমিফাইনাল ম্যাচ। কিভাবে ব্যাকে দিলেন, গোলার সম্ভাবনা, আক্রমণ, জোরালো আক্রমণ, গোল কি হবে এবং গোল। সেই সাথে 3-0 গোলে কিন্তু গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় এগিয়ে গেল। আপনাদের আগেই বলেছিলাম এই টিম খুবই শক্তিশালী টিম। পরের আক্রমণ, আবারও গোল হতে পারে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণ চালিয়েছেন এবং গোল। এই বলতে না বলতেই 4-0 গোলে কিন্তু এগিয়ে গেল এই গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুবই চমৎকার ছন্দময় ফুটবল কিন্তু খেলে থাকেন এই গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের অনেক প্লেয়ার কিন্তু বিকেএসপিতে খেলে, জাতীয় দলে খেলে। আপনাদের বলে দিতে চাই, এখান থেকে অনেকেই খেলবে, কারণ সেরকমভাবেই প্রস্তুত করতেছে এই স্কুলের প্রধান শিক্ষক। এই গোয়ালদা সরকার প্রাথমিক বিদ্যালয় মাগুরা জেলাকে অনেক দূর নিয়ে গেছে, তাদের ইউনিয়নকে, থানাকে অনেক দূর নিয়ে গেছে। যেভাবে খেলতেছে তাদের ধারাবাহিকতা এবারও বজায় রাখবে আমরা আশা করি। এবারও তারা শ্রীপুর থানা ফার্স্ট হবে, মাগুরা জেলার সাথে টক্কর দেবে, সেরকম টিম এরা। খুবই কঠোর হার্ড ওয়ার্ক করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বল পাচিং ফুটবল যেটাকে বলে, যেটা খেলার দরকার সেটা কিন্তু খেলতেছে। আক্রমণ কিভাবে করতেছে আপনি দেখতে, বাঁ পাশ, ডান পাশ, মিডিল, 4 কোণা দিয়ে আক্রমণ যেটাকে বলে। খুবই আক্রমণাত্মক এবং ছন্দ, এবং বলতে না বলতে আরও একটি গোল। সেই সাথে 5-0 গোলে কিন্তু এগিয়ে রইল গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা জানেন গোলের বন্যা বয়ে যাচ্ছে মাঠে। গোল শূন্য যেখানে খেলা হয়, মানুষ খেলা দেখতে পছন্দ করে, এখানে খুনের বন্যা হয়ে যাচ্ছে, শুধু গোল আর গোল। 5-0 গোলে কিন্তু গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছে যে আমরা সেরা, তোমাদের দেখিয়ে দিতে চাই আমরাই সেরা, শ্রীপুর থানায় সেরা টিম আমরা। বলতে না বলতে আক্রমণ, আপনারা দেখতে পাচ্ছেন টিয়া কালারের এই ঘাসেরা টিম, তারা কিন্তু পারতেছে না এদের সাথে। আবারও আক্রমণে গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গোল কি হবে দেখা যাক, কিন্তু না, গোলকির বল ধরে ফেললো। গোলকি কিন্তু সেরকম একদম দুর্বল গোলকি। আপনারা দেখতে পাচ্ছেন সেরকম প্রাইমারি স্কুলের বাচ্চা মেয়েরা খেলতেছে। আবারও আক্রমণে গোল কি হয়ে যায় কিনা দেখা যাক। খুবই আক্রমণ কিন্তু এখনও বিপদ কাটেনি ঘাসেরিয়ার। যাই হোক, বলটি বারে দিয়ে যে আপাতত বিপদ কাটলো, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনাদের বলে দিতে চাই, ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই পেজটিকে ফলো দেবেন। বলতে না বলতে আরও একটি গোল, সেই সাথে 6-0 গোলে কিন্তু এগিয়ে গেল গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চমৎকার একটি ছন্দময় খেলা আমরা উপভোগ করলাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দেবেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আগামী কাল খেলা হবে ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ। আজকে জিতলে সেমিফাইনালে যাবে, সেমিফাইনাল ম্যাচ কিন্তু আপনাদের আমরা দেখাবো। আর যদি পেজটি ফলো দিয়ে না রাখেন, তাহলে কিন্তু এই সেমিফাইনাল ম্যাচ গোয়ালদার প্রাথমিক বিদ্যালয় ম্যাচটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। তাই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আবারও আক্রমণে চমৎকার আক্রমণ কিন্তু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘাসিরার টিম কিন্তু
নাবিশ্বাস বেড়ে যাচ্ছে তাদের এদের সাথে মোকাবেলা করতে, যে কর্নার কিক আবারও গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও কর্নার কিক। খুবই চমৎকার খেলা আপনারা উপভোগ করতেছেন শব্দলপুর ইউনিয়ন পরিষদ বিদ্যালয় মাঠে। যাই হোক, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।